মুসলিম বিশ্বের যে আশার আলো, সেই আলো আজকে নিভে গেল। কেন? কারণ আমরা মুসলমান। কেমন মুসলমান? আমরা মুসলমানের পাশে থাকি না, মুসলমানের পাশে দাঁড়াই না। আমরা বেধর্মীদের পাশে দাঁড়াই, আমরা ইসরায়েলদের পাশে দাঁড়াই, সেই ইহুদিবাদী ইসরায়েলদের পাশে আমরা দাঁড়াই, সেই নেতানিয়াহুর দলের পাশে দাঁড়াই, সেই মার্কিন নরপিশাচিকেও আমরা মুসলমান হয়ে ঘাঁটি করতে দিই, বিমান ঘাঁটি। আর সেই বিমানের আক্রমণে আজকে মুসলিম বিশ্বের সেই ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যে ৮০ দশক থেকে প্রায় ৩ দশকের উপরে চলে গিয়েছে, ৩ দশকের বেশি হচ্ছে সে প্রতিবাদ জানিয়ে আসতেছে, তার নাম হচ্ছে আয়াতুল্লাহ খোমেনি। আজকে তার এই মৃত্যুতে আমরা শোকাবিত। কারণ আমাদের একমাত্র অভিভাবক ছিলেন এই খোমেনি। কারণ আমি সেই ৮০ দশক থেকে রেডিও শুনে আসছি, এবং ইরান যখন যুদ্ধ লেগে গেল তখন থেকে শুনে আসছি এই খোমেনির নাম আয়াতুল্লাহ খোমেনি। এবং ৩ দশকের বেশি এবং সে তার নেতৃত্ব সে দিয়ে যাচ্ছে, এবং ইরানিদেরকে সে আপনার এক ছাতার তলে রাখার চেষ্টা করে যাচ্ছে। এবং আজকে তার এই মৃত্যুতে আমরা শোকাবিত এবং আমরা দুঃখিত। এবং মুসলিম মিডিল স্টেজের যে মুসলিম দেশগুলো আছে, তারা কিভাবে আজকে মুসলমানের পাশে না দাঁড়িয়ে তারা সেই নেতানিয়াহু, সেই ইহুদিবাদী, সেই জানোয়ারদের পাশে দাঁড়িয়েছে সেই মার্কিন শাসকদের পাশে। কেন দাঁড়িয়েছে? কেন ঘাঁটি করতে দিয়েছে? বিমান ঘাঁটি এবং সেনা ঘাঁটি কেন দিল? এবং একটি বাঘ যখন আপনার আহত হয়, তার আক্রমণগুলি খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে, এবং সেগুলি আর পিছনে পাছয় না, সামনে খালি এগোতে থাকে। তা আজকে